এক পায়ে তিনি মাটিতে ফেলতে পারছিলেন না। দুই কারারক্ষীর দুই ঘাড়ে হাতে ভর করে তিনি হেঁটে হেঁটে তাকে নিয়ে একটা পরিত্যক্ত প্রায় কারাগারের কক্ষে ফেলে রাখা হয়েছিল। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে, ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সহযোগী, আমাদের ভাই, যারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে জেল খেটেছি, একসাথে আমরা বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নানা ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা আজকে একাত্ম পোষণ করে আমরা একসাথে কাজ করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করছেন জোটের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে পটুয়াখালী 3 বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ভিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে, ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। 2024-এর 5ই আগস্টের কয়েকদিন আগে, সম্ভবত 3-4 দিন আগে, ভিপি নুরুল হক নূর, বা 4-5 দিন হবে, নুরুল হক নূর তিনি কারাগারে আসেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে এবং আহত অবস্থায় রিমান্ডে নিয়ে তাকে টর্চার করা হয়েছিল। এক পায়ে তিনি মাটিতে ফেলতে পারছিলেন না। দুই কারারক্ষীর দুই ঘাড়ে হাতে ভর করে তিনি হেঁটে হেঁটে তাকে নিয়ে একটা পরিত্যক্ত প্রায় কারাগারের কক্ষে ফেলে রাখা হয়েছিল। আমি এক বিল্ডিং পাশে ছিলাম যখন ভিপি নূরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সকলেই সেই দৃশ্য তখন দেখেছিলাম। তখন আমাদের অনেক বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যেই তখন গ্রেফতার হয়ে কারাগারে আসা শুরু করেছে এবং যেই ভবনগুলা পরিত্যক্ত ছিল সেগুলোকে খুলে হাজার হাজার ছাত্র জনতাকে তখন বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন 5 তারিখে সেই দুপুর 3টা বা 3:30টার দিকে যখন আমরা ঘোষণা আসলো যে খুনি হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তখন আমি কারার কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করলাম এবং ভিপি নূরকে সেই পরিত্যক্ত যে ভবন ছিল সেই একটা রুমে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে নিয়ে এসে আমার রুমে সে থাকলো। সেই রাতটা সে আমার ওখানেই ছিল, আমার রুমেই ছিল। আরো